আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতির কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদি। নতুন গবেষণায় ভয়ঙ্কর তথ্য, করোনা ভাইরাস যেতে পারে ২৭ ফুট পর্যন্ত। করোনার কারণে স্থগিত হবে হজ, কি বললেন সৌদি মন্ত্রী। করোনায় যুক্তরাষ্ট্রে মারা যাবে ১ লাখ, আশঙ্কা চিকিৎসকের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। জাতির কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে দেশকে ২১ লকডাউন করে রাখা নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাসিক বেতার ভাষণে জাতির উদ্দেশ্যে তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম ও CNN এর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। পরিকল্পনা ছাড়া আচমকা দেশ লকডাউন করে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণ মানুষও অনেকে অসুবিধায় পড়েছেন, বিশেষ করে দিনমজুর ও শ্রমিকরা। সেসব সমস্যার জন্যই প্রথমেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন নরেন্দ্র মোদি। তবে লকডাউন কেন প্রয়োজন সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মোদি বলেন, দেশের প্রত্যেকটি মানুষের কাছ থেকে আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বিবেক বলছে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা হয়তো না নিলে আপনার জীবন নানা ধরনের জটিলতার মধ্যে পড়ে যেত। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ থেকে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। দোকান, কারখানা, ধর্মীয় স্থাপনা সহ সকল অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান লকডাউন চলাকালীন বন্ধ থাকবে। এর ফলে দেশটির দিনমজুর ও শ্রমিকরা অনাহারে থাকার শঙ্কায় পড়েছেন। মোদি তার রেডিও ভাষণে এসব গরিব জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, আমি যখন গরিব ভাই বোনদের কথা ভাবি, আমি নিশ্চিতভাবে এটা অনুভব করি যে তারা হয়তো ভাবছেন এ কেমন প্রধানমন্ত্রী যে আমাদের এমন জটিল পরিস্থিতির মধ্যে ফেলেছে। আমি তাদের কাছে ক্ষমা চাই। তিনি আরও বলেন, আমি আপনাদের সমস্যা বুঝতে পারছি, কিন্তু ১৩০ কোটি মানুষের দেশ ভারতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এছাড়া আর কোনো উপায় নেই। এটা হলো জীবন মৃত্যুর লড়াই। আমাদের এটা জিততে হবে। এমন কঠোর পদক্ষেপের অবশ্যই প্রয়োজন ছিল। নতুন গবেষণায় ভয়ঙ্কর তথ্য, করোনা ভাইরাস যেতে পারে ২৭ ফুট পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা রয়েছে সেটি হয়তো যথেষ্ট নয়, কারণ নতুন এক গবেষণায় জানা গেছে প্রাণঘাতী এই ভাইরাসটি অন্তত ২৭ ফুট অতিক্রম করতে পারে আর বাতাসে ঘুরতে পারে কয়েক ঘন্টা। সম্প্রতি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সহযোগী অধ্যাপক লাইদা বেরোইবার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে হাঁচি কাশির গতি প্রকৃতি নিয়ে গবেষণা করা এই বিজ্ঞানী জানান, করোনা মোকাবিলায় বর্তমানে সামাজিক দূরত্বের যে নির্দেশনা রয়েছে তা অনেক পুরনো। ১৯৩০-এর দশকের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। লাইদা তার গবেষণায় দেখেছেন, করোনার জীবাণুমুক্ত সব আকারের ড্রপলেটেই অন্তত ২৩ থেকে ২৭ ফুট অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে এটি তার যাত্রাপথে সংস্পর্শে আসা যে কোনো বস্তুকেই দূষিত করে তুলতে পারে। এমনকি এসব জীবাণু বাতাসে কয়েক ঘন্টা ঘুরে বেড়াতে সক্ষম। উদাহরণস্বরূপ তিনি জানান, চলতি বছর চীনের একদল গবেষক করোনা আক্রান্ত রোগীর রুম ও হাসপাতালের ভেন্টিলেটরে এই ভাইরাসের উপস্থিতি খুঁজে পেয়েছেন। এ কারণে মার্কিন গবেষকের বিশ্বাস, করোনা নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার বর্তমান নির্দেশনাগুলো খুবই সাধারণ মানের এবং এটি মহামারী এড়াতে যথেষ্ট নয়। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল করোনার হাত থেকে বাঁচতে ৩ ফুট দূরত্ব বজায় রাখাই যথেষ্ট। তবে তারাও লাইদিয়ার এই গবেষণাকে স্বাগত জানিয়েছে। সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, WHO এই গুরুতর বিষয় সম্পর্কে উদীয়মান সব তথ্য প্রমাণ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা বৈজ্ঞানিক বিবরণীটি আপডেট করবে। করোনার কারণে স্থগিত হবে হজ, কি বললেন সৌদি মন্ত্রী। ইসলামের চতুর্থ স্তম্ভ হজের আনুষ্ঠানিকতা এ বছরের জুলাইয়ের শেষে অনুষ্ঠিত হবে। তবে হজ পরিকল্পনার জন্য মুসলিম বিশ্বকে অপেক্ষা করতে বলেছে সৌদি আরব। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত হজ পরিকল্পনা বিলম্ব করার জন্য অনুরোধ জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মঙ্গলবার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন আল এখবারিয়ায় এ আহ্বান জানান সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ সালেহ বিন তেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। করোনা ভাইরাস যাতে সৌদির পবিত্র শহরগুলোতে ছড়িয়ে না পড়ে সেজন্য চলতি মাসের শুরুতে বছরব্যাপী ওমরা স্থগিত করার ঘোষণা দেয় সৌদি। এমনকি সাময়িক সময়ের জন্য কাবা তাওয়াফও বন্ধ করে দেওয়া হয়।
আর এতেই চরম অনিশ্চয়তায় পড়েছে মুসলমানদের বার্ষিক এই ধর্মীয় ইবাদত। সপ্তাহব্যাপী চলা ধর্মীয় এই ইবাদতে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে মক্কা ও মদিনায় জড়ো হন প্রায় 25 লাখ মুসলিম। এটা শুধু সামর্থ্যবান মুসলমানদের জন্য শারীরিক ও আর্থিক ইবাদতেই নয়, সৌদির একটি কার্যতপূর্ণ আয়েরও উৎস। চলতি বছরের জুলাইয়ের 28 তারিখে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে, শেষ হবে 2 আগস্ট। সৌদির হজ ও ওমরার বিষয়ক মন্ত্রী বলেন, হাজি ও ওমরা পালনকারীদের বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত আছে সৌদি, কিন্তু চলমান পরিস্থিতির কারণে আমরা মুসলিম ও দেশের নাগরিকদের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন। এজন্য আমরা বিশ্ব মুসলিম ভাই বোনদেরকে বলবো, করোনা পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত হজ পরিকল্পনা স্থগিত রাখুন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সৌদি রাজপরিবার। ওমরা স্থগিতের পাশাপাশি বিদেশি যাত্রী বহনকারী বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। গত সপ্তাহে মক্কা ও মদিনা সহ একাধিক শহরে বাসিন্দাদের প্রবেশ ও বহির্গমন বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় সৌদি হজ বাতিল করলে তা হবে বর্তমান সময়ের জন্য এক বিরল ঘটনা। তবে এরকম পরিস্থিতিতে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এমন উদাহরণও রয়েছে। সাম্প্রতিক 2014 সালের ইবোলা ভাইরাস প্রাদুর্ভাবের সময় এমন সিদ্ধান্ত নিতে দেখা যায় সৌদি আরবকে। সর্বশেষ সৌদিতে এ পর্যন্ত 1,500 করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন 10 জন, আর বিশ্বজুড়ে প্রাণ কেড়েছে 42,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে মোট 8,65,000 ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় যুক্তরাষ্ট্রে মারা যাবে 1 লাখ, আশঙ্কা চিকিৎসকের। প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে 1 লাখ মানুষ মারা যাবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর টনি ফৌসি। আমেরিকান জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন, এজন্য আপনাদের প্রস্তুতি নেওয়া উচিত। মঙ্গলবার হোয়াইট হাউসে করোনা ভাইরাস বিষয়ক এক ব্রিফিংয়ে দেশটিতে করোনার সম্ভাব্য মৃতের একটি চিত্র তুলে ধরে এই সতর্কবার্তা দেন ফৌসি। ডক্টর টনি ফৌসি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক। তিনি বলেন, উত্তর হলো হ্যাঁ, মৃতের সংখ্যা অন্তত সংবেদনশীল এবং আমাদের এজন্য প্রস্তুতি নেওয়া উচিত। ডক্টর ফৌসি আরও বলেন, আসলে কি এত সংখ্যক লোক মারা যাবে? আমি মনে করি না, এবং আমরা যত প্রশাসনের ব্যবস্থা নেব তত সংখ্যা কমে আসবে। তবে বাস্তবতা স্বীকার করে আমাদের এই ভেবে প্রস্তুতি নেওয়া উচিত যে আসলে ঘটনার সম্ভাবনা রয়েছে এবং যা আমাদের নিজের চোখে দেখতে হবে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন অন্তত 770 জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃত্যু সংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সিএনএন হেলথের হিসাবে দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা 3,774 জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট 3,305 জন। এছাড়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 1.25 লাখ। হোয়াইট হাউস আশঙ্কা করছে, যদিও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার নীতি অনুসরণ করা হয়, তারপরও মারা যাবে 1 থেকে প্রায় 2.5 লাখ মানুষ। মৃতের এই সম্ভাব্য পরিসংখ্যান তুলে ধরে কমপক্ষে 6 ফুট দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছে ডক্টর টনি ফৌসি। এই পরিচালক বলেন, যখন আপনি একটি ফলাফলের সম্মুখীন, তখন এসকেলেটর বা ব্রেক থেকে পা সরিয়ে নেওয়ার সময় নয়। তখন আপনার যা করণীয় তা হলো এক্সেলেটর বা পা দিয়ে নিচের দিকে চেপে ধরা। তবে আমরা 15 দিনের যে গাইডলাইন পেয়েছি তাতে আমরা অবশ্যই ফল পাবো। এ ধরনের পদক্ষেপ সম্ভাব্য দ্বিতীয় ধাক্কার অসুস্থতায় ক্ষয়ক্ষতি প্রশমনে সাহায্য করবে। ডক্টর টনি ফৌসির এই পূর্বাভাসকে সংবেদনশীল বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং কিভাবে এর গতি থামানো যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নাগরিকদের জন্য আগামী 30 দিনের গাইডলাইন ইস্যু করেছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 30 দিনের জন্য গাইডলাইন মেনে চলা আমেরিকান জনগণের জন্য আসলেই ক্রিটিক্যাল। তবে সোজা সাপটা বলতে গেলে এর সঙ্গে জীবন ও মৃত্যুর বিষয়টি জড়িত। আমি আশা করি প্রত্যেক আমেরিকান কঠিন দিনগুলোর জন্য যা তাদের সামনে আসছে তার জন্য প্রস্তুতি নেবেন। আমাদের আগামী কয়েক সপ্তাহ খুব কঠিন সময় যাবে। বিশেষজ্ঞরা যে আশঙ্কার কথা জানিয়েছেন তার সংখ্যায় আমাদের অনেক। আমরা একটি টানেলের শেষ দেখতে যাচ্ছি এবং এটি খুবই বেদনাদায়ক, খুব বেদনাদায়ক আগামী 2 সপ্তাহ। ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য বলছে, আক্রান্তের দিক থেকে ইতালি, স্পেন ও চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট 1,88,530 জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। অপরদিকে ইতালিতে
5,792 জন, স্পেনে 95,923 জন, আর করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে 21,518 জন। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে 12,428 জন। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন স্পেনে 8,464 জন। তবে চীনে প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন